বুধবার ছিল বাংলা নববর্ষ। সারা দিনমান একাধিক কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চৈত্র সেলের আমেজ কাটিয়ে নতুন বছরের শুরুতে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, তখন রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ভাষায় কড়া মন্তব্য করেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে পারলেন না, গুন্ডা মুক্ত করতে পারলেন না, মহিলাদের রাস্তায় নামতে বলছেন, তিনি অযোগ্য, তিনি সুরক্ষা দিতে পারেন না। সেন্ট্রাল ফোর্স মহিলাদের সুরক্ষার জন্যই বাংলায় আসছে। মমতা ব্যানার্জির গুন্ডারা মহিলাদের যে অপমান করেছে আর এখনো করছে, তার থেকে সেন্ট্রাল ফোর্স মুক্তি দেবে, আর সরকার পাল্টালে এই পুলিশই এই গুন্ডাদের ভেতরে ঢোকাবে। মমতা ব্যানার্জি কি বলছেন কিছু যায় আসে না। এদিকে ওনারা বলছেন যে বিজেপির নেতারা দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারি করছে, মান্থলি টিকিট করেছে, আবার বলছে বসন্তের কোকিল। কোনটা ঠিক? দেব বলেছে খড়গপুরে কোনো বিরোধী দল তৃণমূলকে হারাতে পারবে না। এখানে যদি তৃণমূল হারে, তৃণমূলের নিজের জন্যই হারবে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্য হারবে। সেটা ওরা ঠিক করুন। তৃণমূল হারবে এটা নিশ্চিত, কে হারাবে দেখা যাক। আমরা হারাবো না, আমরা জিতবো। এখানে আগেও জিতেছে দিলীপ ঘোষ, এবারেও জিতবে, এখানকার জনতা জিতাবে। অমিত শাহজি বলছেন গোর্খাল্যান্ডকে আলাদা না করে সমস্যার সমাধান করবে। কোনো বিভাজন আমরা করবো না, বাংলারও না, কোনো কিছু না। যারা ভুল প্রচার করেছে তারা ভুল প্রমাণিত হবে। পুরো বাংলা থাকবে, সোনার বাংলা হবে। অভিষেক ব্যানার্জি বলছেন যে হোয়াটসঅ্যাপে অবজারভারের থেকে একটা মেসেজ পেয়েছে যে অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীর গাড়ি চেক করার জন্য। না, কেন উনি কি টাকা পয়সা নিয়ে ঘুরছেন? ভয়ের কি আছে? আরে গত ইলেকশনে মাননীয় অমিত শাহ চার্টার্ড প্লেনকে এই করা হয়েছে, চেক করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। তো এখন নির্বাচন কমিশনের অধিকার আছে, যাকে সন্দেহ হবে, যার গাড়ি, তাকে চেক করবে। নাকা চেকিং লেগে আছে সব জায়গায়। আমার গাড়িও চেক করেছে গতবারে, তো করতেই পারে তারা। যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকদিন যেভাবে বলছেন যে এসআইআর এ যত নাম বাদ পড়েছে দায়িত্ব সহকারে সমস্ত নাম আবার ক্ষমতায় ফিরলে তারা তুলবে, তো এটা কি মনে করছেন? না না, যার কাছে জেনুইন ডকুমেন্টস আছে নাগরিকত্বের, সে ভারতবর্ষের নাগরিকও বটে, সে এখানকার ভোটারও হবে। কিন্তু যারা ঢুকে পড়েছে আর তাদেরকে ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা, তারা কোনোদিন ভোটার হবে না। আর যার কাছে জেনুইন ডকুমেন্ট আছে, সে ভোটার আছে, থাকবে। না আছে যদি তাহলে পরের বারে থাকবে। কুণাল ঘোষ বলছেন অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীর গাড়িও চেক করা উচিত, ওর গাড়ি চেক করা হচ্ছে না। না না, চেক কেন হয়েছে? রাখি গাড়ি কেন, বিমান চেক হয়েছে, আমাদের গাড়িও চেক হয়। ওনাদের গাড়ি চেক হলে তো ভয় কেন? যত 2 নম্বরই টাকা গাড়ি থেকে ঘুরে বেড়াচ্ছেন, টাকা দিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছেন, তাই এত ভয়। চেকিং তো করবেই, সে অধিকার আছে নির্বাচন কমিশনের। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেও দাবি দিলীপের। নতুন বছরের শুরুতে একইভাবে হুঙ্কার দিয়ে মেদিনীপুরের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুললেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।